হ্যালো গাইজ, আজকের ভিডিওর থাম্বনেল বা হেডলাইন দেখে বুঝতেই পেরেছেন কি বিষয়ের উপরে বা কোন টপিকের উপর ভিডিও বানাতে চলেছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ ফেসবুকের উপরে বানাবো এবং সেটি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে পরিণত করবেন বা করা যায় কিভাবে অতি সহজে সেটাকে দেখিয়ে দেবো। তাহলে যেহেতু আমরা সকলেই ফেসবুক ব্যবহার করে থাকি এবং তাহলে ফেসবুক যেহেতু ব্যবহার করে থাকি তাহলে ফেসবুকের মধ্যে চলে যাব। যেহেতু ফেসবুকের ব্যবহার করি এবং এই ভিডিওটা দেখছি ফেসবুক ব্যবহার করার ফলে, কারণ এই ভিডিওটা দেখার একমাত্র মূল লক্ষ্য হচ্ছে যে আপনার অ্যাকাউন্টকে কীভাবে ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করা। যদি এটি করতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এমডি অনলাইন টিকু এবং পাশে থাকা বেলুনটি অল করে দিন সব ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনার একটা অ্যাকাউন্টকে কীভাবে ভিআইপি অ্যাকাউন্ট করা যায় সেটিকে প্রথম যেতে হবে আমাদের অ্যাকাউন্টের মধ্যে। যেহেতু চলে এসেছি অ্যাকাউন্টে সেহেতু এই পাশে থাকা থ্রি বাটনের ওপর ক্লিক করবে এবং সেখানে ওপরের দিকে দেওয়া আছে এডিট প্রোফাইলে গিয়ে দেখতেই পাচ্ছেন দেওয়া আছে পিকচার, কভার ফটো, বায়ো, ডিটেলস আর হচ্ছে ফিচার্স আর হবিজ। আজকে দেখাবো আপনাদেরকে যে একটা অ্যাকাউন্টকে কীভাবে ভিআইপি বানায়, সেটি শুধুমাত্র ডিটেলস আর বায়ো এবং ফিচার্স এই কোডে দেখাবো আজকে। প্রথমে চলে যে বায়োর পাশে যে অ্যাডটা লেখা আছে, অ্যাডে ক্লিক করবেন এবং এক্ষেত্রে একটা পেজে নিয়ে আসবে। এই পেজে লেখা আছে হোয়াট ইজ নিউ এর পাস করে রাখবেন এবং সেটিকে এখানে পেস্ট করে দেবেন। আপনি যেটি কপি করে রেখেছিলেন বা কপি করে রেখেছেন সেটিকে, যেহেতু বায়োটাকে এখানে পেস্ট করা হয়ে গেছে এবং এখান থেকে এবার সেভ করে দেব। এই বায়োর এটা আমার কাছে আগে থেকে গুগল থেকে ডাউনলোড করা ছিল। এটাকে আপনারা আগে থেকে গুগলে ডাউনলোড করে নেওয়ার পরে কপি করবেন। দেখতে পাচ্ছেন বায়োটা সেভ হয়ে গেছে এবং এটা আমার প্রোফাইলে সেভ হয়েছে কি সেটা একবার দেখে নেব। তো চলুন একবার দেখে নিই। এই যে দেখতেই পাচ্ছি যে প্রোফাইলের মধ্যে সেভ হয়ে গেছে এটা এবার যাব ডিটেলসে। এবার ডিটেলসের যে ভিআইপি অ্যাকাউন্ট যেটা বানায় ডিটেলসের অপশানগুলোতে, তাহলে প্রথমে চলে যাব ওয়ার্কশপের যে কোনো অপশানের মধ্যে গিয়ে এবং এখানে আমার অলরেডি করাই আছে। আপনারা যদি নতুন কিছু করতে চান সেক্ষেত্রে অ্যাড ওয়ার্কের মধ্যে যাবেন এবং অ্যাড ওয়ার্কের মধ্যে গিয়ে এই যে ওপরে ওয়ার্কশপ প্লেস এখানে গিয়ে আপনারা লিখবেন ভিআইপি অ্যাকাউন্ট দেওয়ার পর আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন। সেটা নেওয়ার পর এখানে সেভ করে দেবেন। এইভাবে সবগুলোকে আপনি করতে পারেন। করার পরে আপনার অ্যাকাউন্টটিকে একটি ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করুন। তারপর যে কারেন্ট সিটি, আপনার কারেন্ট সিটি যেটা সেটা দিয়ে দিন। আপনার হোম টাউন কোনটা সেটাও দিয়ে দিন এবং আপনার রিলেশনশিপ এবং আপনি কবে যুক্ত হয়েছেন ফেসবুকে সেটার যে অপশানটা আছে সেটাকে আপনি ক্লিক করে রেখে দিন। তারপরে এটিকে সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কত সুন্দর একটি ভিআইপি অ্যাকাউন্টে পরিণত হয়ে গিয়েছে এবং সেটা আমার প্রোফাইলের মধ্যে এসে দেখতেই পাচ্ছেন। আবারও দেখিয়ে দিচ্ছি, যদি লিঙ্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে আমার ভিডিওতে অলরেডি আগে আমি ভিডিও বানিয়ে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার যে ট্রিকটা দেখাবো সেটা দেখার পর আপনিও নিজেও আকৃষ্ট হয়ে যাবেন এবং আপনিও একটি নিজেকে একটু গর্ববোধ করবেন এটা দেখার পরে। তাহলে চলুন সেটা করি কীভাবে বা করা যায় কীভাবে। এক্ষেত্রে যে অ্যাড ওয়ার্ক লেখা আছে, অ্যাড ওয়ার্কের মধ্যে গিয়ে ওয়ার্ক প্লেস যে নেম, এই নেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট ইওর ওয়ার্ক প্লেসের নাম চলে আসবে। সেখানে গিয়ে আপনি আপনার কিবোর্ডে গিয়ে যে এই যে স্পেস দিয়ে যে সমস্ত জিনিসগুলো করা হয় বা ডট দিয়ে সেটা ক্লিক সার্চ দেওয়ার পর এইরকম পেজ চলে আসবে। আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমি এটা নিলাম এবং এটাকে সেভ করে দেবো আমার অ্যাকাউন্টের মধ্যে। দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে এবং এটি আমার অ্যাকাউন্ট বা প্রোফাইলের সামনে সেভ হয়েছে কিনা সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেভ হয়ে গেছে এবং অ্যাকাউন্টে একটি সুন্দর প্রফেশনাল অ্যাকাউন্ট অনুযায়ী দেখতে লাগছে। এবার আমি যেটা সেভ করব সেটা হচ্ছে ফিচার্স। এই ফিচার্সটা সেভ করার এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু আদার্স যে অন্য অ্যাকাউন্টগুলোতে যে অনেকগুলো ফটোর অপশান থাকে এক্ষেত্রে আসছে না। সে না আসার ফলে এটাকে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন বা হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পর অ্যাড স্টোরি বা ফ্রেন্ড রিকোয়েস্টের যে পাশেই একটা থ্রি ডট অপশান থাকে, থ্রি ডট অপশানে গিয়ে মধ্যে লক প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে লক ইওর প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটাকে লক করে দেবেন। ওকে করে দেওয়ার পরে নিচের দিকে আবার ডিটেলস বা এডিটের মধ্যে চলে যাবেন। এডিটের মধ্যে গিয়ে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চলে এসেছে। এবার এখান থেকে আপনি অ্যাড করুন সেই অপশানগুলো বা সেই ফটোগুলি। আমার মনে হয় নিশ্চয়ই আপনারা সহজে অ্যাড করতে পারবেন। এই যে লেখা আছে অ্যাডের মধ্যে যাওয়ার পরে
অ্যাডের মধ্যে যাওয়ার পরে আবার একটা পেজ আসবে, সেই পেজের মধ্যে লেখা আছে অ্যাড ফটোতে যে ফটোগুলো প্রয়োজন, আপনার যেটা পছন্দনীয় সেই ফটোগুলো আপনি অ্যাড করবেন পরপর। এখান থেকে অ্যাড করার পর এটাকে সেভ করে দেবেন এবং দেখবেন যে সেভ অলরেডি হয়ে গেছে, একটু লেট হবে। দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো এক্ষেত্রে অ্যাড হয়ে গেছে বা অ্যাড হওয়ার পর আপনাকে দেখাচ্ছে আপনাদেরকে আগেই বলেছি একটু সমস্যা হবে, নেটওয়ার্কের জন্য আমার একটু সমস্যা হচ্ছে, এবং এটা দেখে নেবো হোম পেজের মধ্যে হয়ে গেছে কিনা। চলে এসেছি হোম পেজের মধ্যে এবং হোম পেজের মধ্যে আসার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার এই ফটোগুলি পরপর অ্যাড হয়ে গেছে এবং একটি প্রফেশনাল অ্যাকাউন্ট মনে হচ্ছে। কারণ হচ্ছে দেখার পর বুঝতেই পারছেন যে অ্যাকাউন্টটি কত সুন্দর লাগছে, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাচ্ছে না বা বোঝানো যাবে না। কারণ প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেককে যদি মডিফাই করতে পারেন তার নিজের মধ্যে যেটা ফিলিংস, সেই ফিলিংসটাকে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এরপর যেটা করতে হবে এইভাবে একটা অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানানো হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন সহজেই।